বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী 23শে জুন, এই দিনটা নিয়ে আমাদের অনেকের মধ্যেই শঙ্কা ছিল। শঙ্কা শেষ পর্যন্ত আশঙ্কায় রূপান্তরিত হয়নি, এটা একটা সান্ত্বনার বাণী। সারা দেশে খুব একটা তৎপরতা আমরা দেখতে পাইনি, সেটা হয়তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতির কারণে, ব্যাপক শোডাউনের কারণে। সাথে সেনাবাহিনী ছিল, বিজিবি ছিল। রাজধানীতে বড় আশঙ্কা ছিল গোপালগঞ্জ, ফরিদপুর এই এলাকাগুলোতে, আশঙ্কা ছিল গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সব জায়গাতেই আশঙ্কা ছিল আসলে। কিন্তু শেষ পর্যন্ত বড় কোনো ঘটনা আমরা ঘটতে দেখিনি। এটা একটা শান্তির বার্তা। এই ঘটনার মধ্যে জামাতকে কেন্দ্র করে জামাত সাংবাদিক পেটাচ্ছে, এরকম একটা ঘটনা ধানমন্ডি 32-এ। আমার মনে হয় যে এ দিনের সব থেকে বড় ঘটনা ছিল সেটা, এর চাইতে বড় ঘটনা ঘটেনি। কিন্তু তবুও রাজধানী ঢাকায় ব্যাপক গ্রেপ্তার অভিযান চলেছে এবং সেই ব্যাপক গ্রেপ্তার অভিযানে আওয়ামী লীগের প্রচুর নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার বাইরেও এই গ্রেপ্তার অভিযান চলেছে। রাজধানীতে শেষ পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হলো চলুন একটু জেনে দেখি। কাদেরকে গ্রেপ্তার করা হলো, কোথা থেকে গ্রেপ্তার করা হলো এবং ডিএমপি কি বলছে, ডিএমপি কমিশনারই বা কি বলছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, শুরুর কথাই বলছিলাম, ডিএমপি কমিশনার কি বলছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগের যে কার্যক্রম কিংবা প্রস্তুতি সেটাকে আমরা প্রতিহত করতে পেরেছি, অর্থাৎ আওয়ামী লীগ তাদের কার্যক্রম উপস্থাপন করতে পারেনি, পুলিশ সফল হয়েছে, এরকম বক্তব্য তিনি দিয়েছেন। কার্যত ঢাকা শহরে তাই হয়েছে। আওয়ামী লীগ তেমন কোনো অ্যাক্টিভিটিস করেনি অথবা করতে পারেনি, যেটাই হোক না কেন। কিন্তু গ্রেপ্তার হয়েছে অনেক। গণমাধ্যমের সর্বশেষ যে তথ্য, এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 26 নেতা কর্মী গ্রেপ্তার। এই খবরটা আমি বলছি যখনকার আপডেট, সেটা হচ্ছে যে বিকেল 3টার একটু আগের আপডেট। এরপরে 3টা থেকে রাত পর্যন্ত আরও অনেক গ্রেপ্তার হতে পারে, সেই সংখ্যা বাড়তে পারে। সুতরাং মানে বিকেল 3টার যে মানে সংখ্যাটা আমরা বলছি, সেই সংখ্যাটাকেই ফাইনাল সংখ্যা হিসেবে ধরে নেওয়াটা খুব টাফ। কি বলছে গণমাধ্যম? রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের 26 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপি। দিনভর পরিচালিত পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির মিডিয়া উইং থেকে জানানো হয়েছে। রাজধানীর 8টি থানায় অভিযান কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের এবং অঙ্গ সংগঠনের মোট 26 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা থানায় 2 জন, ধানমন্ডিতেই 10 জন, বংশালে 1 জন, খিলক্ষেতে 2 জন, কদমতলীতে 1 জন, মোহাম্মদপুর থেকে 8 জন, মিরপুরে 1 জন ও তুরাগ থানা এলাকায় 1 জন। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই 26 জনের তথ্য যখন গণমাধ্যম দিচ্ছে, তখন সর্বশেষ আরেকটি তথ্য আমাদের কাছে রয়েছে, সেটা হচ্ছে ডিবিসি বাংলা নিশ্চিত করছে যে আরও 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন সেই সংখ্যা নিশ্চিত করেই রাতে আরও বাড়তে পারে। কালকে হয়তো গিয়ে আমরা নিশ্চিত ডেফিনিট একটা সংখ্যা বলতে পারবো যে গত 24 ঘন্টায় রাজধানীতে কতজনকে গ্রেপ্তার করা হলো। ডিএমপির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, আওয়ামী লীগের 26 নেতাকর্মীর সাথে আরও শতাধিক লোককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন কারণে। তাদেরকে সরাসরি আওয়ামী লীগ বলা না হলেও জিজ্ঞাসাবাদে যদি আওয়ামী সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে সন্ত্রাস বিরোধী আইনে তাদের নামেও মামলা হতে পারে। শুধু কি ঢাকায়? না, শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও বহু জায়গায় এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। বিভিন্ন জেলা থেকে এরকম খবর আমরা পাচ্ছি। শেষ পর্যন্ত সারা দেশে এই 23শে জুনের কার্যক্রমকে কেন্দ্র করে কতজন গ্রেপ্তার হলো সেই সংখ্যা এখনই বলা
মুশকিল। তবে ঢাকার চাইতে বেশি আর কোথাও গ্রেপ্তার হয়নি। ঢাকাতে পুলিশ 200 স্পটে অবস্থান নিয়েছিল। পুলিশের 15টা ভ্রাম্যমাণ টিম রেডি ছিল যে কোনো সময় কুইক রেসপন্স করার জন্য। তাদের মানে রাজারবাগ পুলিশ লাইনে এবং বিভিন্ন ব্যারাকে কয়েক হাজার পুলিশ সদস্যকে রেডি করে রাখা হয়েছিল। এছাড়া র্যাব সারা ঢাকাতে র্যাব টহল দিয়েছে। পুলিশের গাড়ি প্রচুর দেখা গেছে এবং সাথে সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী। ঢাকার মোড়ে মোড়ে বিভিন্ন মোড়ে মোড়ে তাদেরকে আজকে অন্তত দুপুরের পর পর্যন্ত দেখা গেছে। এই দুপুরের পর থেকে মানে দুপুরের পর পর্যন্ত অপেক্ষা করলে আসলে আর স্কোপ থাকে না, কারণ সাধারণত যে কোনো হরতাল কিংবা কোনো কর্মসূচির ব্যাপারে পিকেটিং কিংবা সেটা সফল করার চেষ্টাটা একেবারেই মানে ভোরবেলা থেকে শুরু হয়ে ফার্স্ট হাফে এই ব্যাপারগুলো হয়, যেটা আমরা রাজধানী ঢাকাতে খুব একটা হতে দেখিনি। তাহলে কি বলা যায়? তাহলে কি আওয়ামী লীগের 23শে জুনের কর্মসূচিটা ব্যর্থ হলো, নাকি সরকার যে এক ধরনের যুদ্ধাবস্থার আয়োজন করেছিল এবং সেনা নিয়োগের মতো এত সেন্সিটিভ একটা সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্তের মাধ্যমেই মূলত আওয়ামী লীগের এই কর্মসূচি তারা মাঠে থাকুক আর না থাকুক সেটাকে সফল করে দিল কিনা, সেই প্রশ্ন যেমন গোলাম মাওলা রনি তুলেছেন, সেই প্রশ্ন কিন্তু অনেকেই তুলতে পারেন। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।